ত্রিকোণমিতি 20 লেসনের আজকে 10 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখো 10 নম্বর অঙ্কে একটি ঘূর্ণায়মান রশ্মি মানে এই রশ্মিটা হয় এদিকে ঘুরবে না হলে এদিকে ঘুরবে। একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই, দেখো মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে বুঝতে পারছো ঘূর্ণায়মান রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এইভাবে ঘুরছে, এইভাবে পুরো এক পাক ঘুরতে 360 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে দুবার ঘুরতে আর একটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে মোট হয়ে গেল 720 ডিগ্রি কোণ। এখন আমরা দেখি হিসাব করে -5.1 পাই এই কোণটা আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করে, কোন দিকে আবর্তন করে সেটা তো বুঝতেই পারছি, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে। কতবার পূর্ণ আবর্তন করছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেখো প্রথমে -5.1 পাই, এটাকে ঠিক করবে পূর্ণ সংখ্যা, 5 বারং 60 আর 61/12, তার সঙ্গে গুণ হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে তুমি পেয়েছো -915 ডিগ্রি। দেখো 915 ডিগ্রি আমরা কিছুক্ষণ আগে হিসাব করলাম, দুবার ঘড়ির কাঁটার দিকে আবর্তন করলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা পেয়েছি মাত্র 915 ডিগ্রি। এর থেকে যদি 720 ডিগ্রি আমরা বাদ দিয়ে দিই, -195 ডিগ্রি কোণ এক্সট্রা ঘোরে, মানে দুপাক ঘোরার পরও আরও -195 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রথমে লিখছো কি, কোণটির মান ঋণাত্মক, তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আমরা জানি ঘূর্ণায়মান রশ্মিটি একবার পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একবার এক পাক ঘুরতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 360 ডিগ্রি দিয়ে -915 ডিগ্রিকে যদি ভাগ করি, এটাকে যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাব, দেখো 360 আর 915 ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 2 এখানে, আর এখানে 195। তাহলে বুঝতে পারছো দুবার আবর্তন করেছে, আমরা আগেই দেখেছি দুবার কিভাবে আবর্তন করেছে। রশ্মিটি দুবার পূর্ণ আবর্তন করেছে ও তারপরে আরো -195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল? এবার 11 নম্বর দেখো, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এবিসি = 45 ডিগ্রি। দেখো যদি ত্রিভুজ এটা হয় আর এখানে বলছে অ্যাঙ্গেল এবিসি, মানে বি কোণটা হচ্ছে 45 ডিগ্রি, যদি বি কোণ এখানে দাও তাহলে এটা 45 ডিগ্রি হবে, যদি বি কোণ এখানে দাও তাহলে এটা 45 ডিগ্রি হবে। তো আমি এইখানে বি কোণটাকে দিয়েই এই সলভটা করব। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এবিসি = 45 ডিগ্রি। এই যে ছবিটা দেখো, অ্যাঙ্গেল এবিসি, এই কোণটাকে আমি ধরেছি 45 ডিগ্রি। তারপরে কি বলেছে প্রশ্নে, অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক মানে বি কোণের ঠিক মাঝখান থেকে একটা সরলরেখা নিচের দিকে নেমে আসবে। বি কোণের মাঝখান থেকে সরলরেখা আসা মানে এই পুরোটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি দুভাগে ভাগ হয়ে গেল, একটা 22.5, একটা 22.5, তাই না? 45-এর অর্ধেক হয়ে গেল 22.5। তাহলে বোঝা গেল এই দুটো কোণের মান কত, এটা ছবিতেই জানিয়ে দিল। তাহলে এই এসি, এই
এই সমদ্বিখণ্ডক এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রশ্ন যেরকম বলেছে সেইভাবে ছবিটা প্রথমে এঁকে নেবে। তারপরে দেখো চারখানা কোণের মান চাইছে। এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এই কোণটার মান কত। শুধু মান বললেই হবে না, তাদের আবার বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে এই দুটো কোণ বের করছি। দেখো অ্যাঙ্গেল এবিডি, এ বিডি এই কোণটা সমান সমান অ্যাঙ্গেল সিবিডি এই কোণটা, এই দুটো কোণই তো সেম, তাই দুটো কোণকে ইকুয়াল করে লিখলাম 45 ডিগ্রি বাই 2। এটাকে আর পূর্ণ সংখ্যা করবে না, করলে তাহলে আবার বৃত্তীয় মান বের করার সময় একটু সমস্যা হবে, কারণ এই মানটা দিয়ে বৃত্তীয় মান বের করা সহজ। কারণ পূর্ণ সংখ্যা যদি করো তাহলে তাকে আবার এখানেই আসতে হবে। তাহলে এই কোণটার বৃত্তীয় মান বের করার নিয়ম জানো, এটা ইন্টু পাই রেডিয়ান বাই 180, কাটাকাটি করে তুমি পেয়েছো পাই রেডিয়ান বাই 8। এই দুটো কোণ একবারে হয়ে গেল। এখানে ছবিটা আবার এঁকে নিয়েছি আমি, দেখো বোঝার সুবিধার জন্য। এই দুটো কোণ কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের এই কোণটা আর এই কোণটা দরকার। প্রশ্ন দেখো, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, আর এই বাহুটা আর এই বাহুটা এখন সমান, তাই না? তাহলে ছবিটা দেখো এই পাশে, এই বাহুটা সমান, তাহলে এর বিপরীত কোণ, এই বাহুটার বিপরীত কোণ এটা, আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা। তার মানে দুটো কোণও সমান। ভালো করে দেখো, এই পুরো ত্রিভুজটা ভাবো, এই ত্রিভুজটা শুধু আছে, এই বাহুটা নেই। ত্রিভুজটা আছে, এই দুটো বাহু সমান, তার মানে এই কোণটাও সমান, এই কোণটা সমান, এই দুটো কোণ সমান। আর এই কোণটা তো জানি 45 ডিগ্রি, এই যে এটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা সমান। তাহলে এই কোণটা বের করা সহজ। 180 ডিগ্রি থেকে এটাকে প্রথমে বাদ দেব, যা হবে তাকে 2 দিয়ে ভাগ করব। 180 কেন, এই তিনটে কোণের যোগফল 180, তার থেকে 45 ডিগ্রি বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাকে অর্ধেক করে দিলেই এই দুটো কোণ আলাদা আলাদাভাবে নিয়ে নেবে। অ্যাঙ্গেল বিএডি, বিএডি এই কোণটা, আর অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি এই কোণটা, এই দুটো কোণ সমান সমান কী হবে, 180 থেকে 45 ডিগ্রিকে বাদ দেব, যা হবে তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলেই এই দুটো কোণ পেয়ে গেলাম। তাহলে এই কোণটার মান কত, 135/2, এই কোণটার মান কত, 135/2। ঠিক আছে? এবার এই কোণটার বৃত্তীয় মান বের করে নেবে। বৃত্তীয় মান বের করার নিয়ম তো জানো, এটাকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে কাটাকাটি করলেই তোমরা বৃত্তীয় মান পেয়ে যাবে। এই পরের কাজটা একদমই সহজ। চলো 12 নম্বর অঙ্কে। 12 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো, এই প্রশ্ন কত কিছু বলবে। এবিসি সমবাহু ত্রিভুজ, দেখো একটা ত্রিভুজ এখানে এঁকেছি, এই প্রথমের যে ত্রিভুজটা এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তিনটে বাহু যেহেতু সমান, তাহলে তিনটে কোণও সমান, তিনটে কোণের সমষ্টি 180, তাহলে প্রত্যেকটা 60 করে হয়ে গেল। এই প্রথমে ত্রিভুজটার কাজ হয়ে গেল। এবার কি বলেছে, বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম, বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে বিসি ইকুয়াল টু সিএফ হয়। খুব ভালো করে দেখো, এবি বাহু, এসি বাহু, বিসি বাহু এরা তো সমান। আবার তুমি এখন ছবি এঁকেছো কি, বিসি বাহু যেরকম সি বাহুও সেরকম। তাহলে ধরো না, এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিই। তাহলে 1 2 3 4 চারটে বাহু সমান হয়ে গেল। এইবার এটাকে যোগ করে দিয়েছ, যোগ করে দেওয়ার পর লক্ষ্য করো, এইখানে যে ত্রিভুজটা সেই ত্রিভুজেরও তো দুটো বাহু সমান। তাহলে হয়ে গেল না, এই ত্রিভুজটাও সমদ্বিবাহু ত্রিভুজ। চলো, আচ্ছা কি বের করতে বলেছে, এই পাশে যে ত্রিভুজ এসিই, এসিই এই ত্রিভুজের এই তিনখানা যে কোণ, এই তিনটে কোণের মান কত। ঠিক আছে? এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, এটা নিয়ে কোনো সমস্যা নেই।
তিনটে কোণই 60 ডিগ্রি। এখন দেখো এই পাশে যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কীভাবে বের করবে? এটা হচ্ছে 60 আর পুরোটা হচ্ছে 180। তাহলে 180 থেকে 60 বাদ দিলে এই ত্রিভুজের এই বহিস্থ কোণটা পেয়ে গেলে, মানে এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা। তাহলে লিখবে কি অ্যাঙ্গেল এসিই, এসিই এটা সমান সমান কি 180 মাইনাস 60 ইকুয়াল টু 120। এটা পেয়ে গেলাম 180, 120। এটা 120 পেয়ে গেছি। এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180। তাহলে 180 থেকে 120 বাদ দিলে পাচ্ছি 60 ডিগ্রি। সেই 60 ডিগ্রি দুজনকে ভাগ করে দেবে, তার মানে ও 30 পাবে। বুঝতে পারছো? আবার এসিই, ত্রিভুজ এসিই এর এসি ইকুয়াল টু সিই, এসি আর সিই এরা দুজন সমান। সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু। আগেই বলেছি এটা সমদ্বিবাহু হয়েছে। অ্যাঙ্গেল সিএই, সিএই এই কোণটা সমান সমান অ্যাঙ্গেল সিইএ এই কোণটা। এই দুটো কোণ কী হবে? 180 থেকে 120 বাদ দেবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 30 ডিগ্রি। কিছুক্ষণ আগেই বলেছি এই দুজন 30 হবে। তাহলে এটা 120 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, মোট হয়ে গেল 180 ডিগ্রি। 30 ডিগ্রি এর বৃত্তীয় মান বের করবে, 120 ডিগ্রির বৃত্তীয় মান বের করবে। 30 ডিগ্রির বৃত্তীয় মান যেটা বের করবে সেটাই দুজন পেয়ে গেল, আর 120 ডিগ্রির বৃত্তীয় মান বের করবে সেটা হচ্ছে ওর জন্য। তাহলে তিনটে কোণের বৃত্তীয় মান হয়ে গেল। তেরো নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর অঙ্কটা ভীষণ সহজ। কোনো চতুর্ভুজের তিনটি কোণ যথাক্রমে π/3, 5π/6 আর 90 ডিগ্রি। দেখো এই দুটোকে রেডিয়ানে দিয়েছে আর এটাকে ষষ্ঠীকে দিয়েছে। চতুর্থ কোণটির ষষ্ঠিক মানও চাইছে, তো চতুর্থ কোণটির বৃত্তীয় মানও চাইছে। তাহলে তোমরা প্রথমে কি লিখবে? আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। চতুর্ভুজ সব কটা কোণ 90 ডিগ্রি, তাহলে চারটে 90 নিয়ে 360 ডিগ্রি। প্রথমে এটা জানিয়ে দিলে। এবার π/3 হিসাবটা করে নেবে। 180/3 কাটাকাটি করে 60 ডিগ্রি। 5π মানে 5 সঙ্গে 180 আর নিচে 6, এখানে কাটাকাটি করে 150, তাহলে 150 ডিগ্রি, 60 ডিগ্রি আর প্রশ্নে আছে 90 ডিগ্রি। এই তিনজনকে যোগ করে 360-এর থেকে যদি বাদ দিই তাহলে 4 নম্বর কোণটা পেয়ে যাব। এটাকে বলছি চতুর্থ কোণ। দেখো চতুর্থ কোণ সমান সমান 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 150 ডিগ্রি, 90 ডিগ্রি, তিনটে যোগ করে পেয়েছো 300 ডিগ্রি। এই দুটোকে বিয়োগ করে 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি এর বৃত্তীয় মান বের করে নেবে। এটা ষষ্ঠিক মান, এটা বৃত্তীয় মান। উত্তর লেখার সময় লিখে দেবে চতুর্থ কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি আর চতুর্থ কোণটির বৃত্তীয় মান π/3। ঠিক আছে?